এখন স্কুল বন্ধ দিয়েছে, ঘুম থেকে উঠার কোনো ঠিক ঠিকানা নেই। কোনো দিন 6টা, কোনো দিন 6:30, কোনো দিন 7টা এমন। আর স্কুল যখন বন্ধ থাকে না, মানে খোলা থাকে, তখন মানে একটা টাইমে উঠি, সব কিছু যেন ঠিকভাবে হয়। আর স্কুলটা বন্ধ হলে আমাদেরও একটা মানে বাজে অভ্যেস হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা আমার ছেলের আবার টিউশন থাকে, যার কারণে আমাকে সকালবেলা উঠতে লাগে। বিশেষ করে ছেলে তো কিছু খেয়ে যায় না সকালবেলা, 6টা 6:30টায় যখন টিউশন থাকে তখন কিছুই খেয়ে যায় না। কিন্তু ঘরটা ঝাড় দেওয়ার জন্য, বাসি ঘরে যাবে, সেটা কি করে হবে? তো ঘরটা ঝাড় দেওয়ার জন্য আমাকে উঠতেই লাগে। তো কোনো সময় ছেলে নিজেই ঝাড় দিয়ে ঘরের সামনে জল দিয়ে তারপর যায়। তো আজকে ছেলেই ঘরের সামনে জল দিয়ে গেল। দেখো ঘড়িতে এখন বাজে কয়টা। মানে আমার আবার একটা প্রবলেম আছে, রাতে ঘুম হয় না আর ঠিক সকালবেলার দিকে ঘুম আসে। তো আজকে দেখো, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। তো ছেলে কিভাবে যাবে ভাবতে ভাবতে ছেলেকে পাঠালাম। দেখো কিছুই করার নেই, জল জমে আছে রাস্তার মধ্যে। এরপরও ছেলেকে পাঠিয়ে দিলাম, কারণ টিউশন মিস করা মানে বুঝতেই পারছো, আরও দিন এমন হয়েছে, তো ছেলে যেতে পারেনি। তো আজকে বললাম না, যেতে হবে, যেহেতু ম্যাথ টিচার, ম্যাথ তো বন্ধ করা যাবে না। তো ছেলেকে পাঠিয়ে দিয়ে এখন দেখো আমি মেয়েকে উঠালাম, উঠিয়ে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটা গল্প, যেটা শুনতে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি বিছানাটা গুছিয়ে নিই, মেয়েকে এখন একটু পড়াতে বসাবো বলতে মেয়ে নিজেই পড়তে বসবে। তারপর আমি বাকি কাজগুলো করতে যাব, আর ফাঁকে ফাঁকে এসে মেয়েকে আবার দেখব, বুঝতেই পারছো। তো যাই হোক, দেখো মেয়ে বসে গেছে পড়তে, আর আমি মেয়েকে একটু চুলটা বেঁধে দিচ্ছি, কারণ রাতেও চুলটা বাঁধাই ছিল। চুলটা বাঁধা না থাকলে না একদম এলোমেলো হয়ে যায়, একদম মানে কি বলবো, গিট লেগে যায়, ভালো লাগে না। তো যার কারণে আমি রাতেও এইভাবে বেঁধে দিই। তো সকালবেলা এখন ঘুম থেকে উঠেছে, এখন আবার বেঁধে দিচ্ছি, না হলে পাগলের মতো লাগছে। আমি কিন্তু নিজে বাঁধি না, মেয়েকে বেঁধে দিই, কারণ মেয়ে তো এখনও ছোট, নিজে নিজে চুল বাঁধতে পারে না, সেটাই কথা। আর জানো তো বন্ধুরা, আজকে 2 দিন ধরে মানে এতটা ঘাড় ব্যথা করছে, কি বলবো, সত্যি ঘাড়ের ব্যথায় মানে কিছুই ভালো লাগছে না। ওষুধ খাচ্ছি তবুও ঠিক হচ্ছে না, কি যে করি। তো যাই হোক, এখন দেখো সামনের রুমটা তো গুছিয়ে আসলাম, এখন পেছনের রুমটাও গুছাচ্ছি। আর ছেলে না মানে 2টা ফ্যান লাগিয়ে তারপর ঘুমায়, বুঝতে পারছো, গরম লাগে যার জন্য 2টা ফ্যান লাগিয়ে ঘুমায়। আর সকালে উঠে এগুলো গুছাতে আমার অনেকক্ষণ সময় লেগে যায়। এদিকে মেয়ে না খেয়ে দিয়ে বসে গেল পড়তে। তো আবার ছেলে আসবে, ছেলে এসে কি খাবে না খাবে সেটাও মাথায় ঘুরছে। আর এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে বাকি কাজগুলো সেরে নেব। তো যাই হোক, আজকে যে তোমাদেরকে বললাম আমার জীবনের একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠা, এটা নিয়ে আমার জীবনে অনেক রকমের কাহিনী আছে। সত্যি এখন ভাবি আর মনে মনে হাসি। আমার বিয়ে হয়েছিল যখন আমার বয়স 21 বছর, তখন আমার বিয়ে হয়েছিল, মানে বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়িতে গিয়েছি। তারপর বাস আর কি, তো আমার বর তো থাকেই না, বিয়ে করার কিছুদিন পর উনি চলে গেলেন। তো দেবর ভাসুর ওরাও কেউ থাকে না, আর শুধু আমি, আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা। তো আমরা 3জন মিলেই থাকতাম। আর আমার শ্বশুরমশাই সকালবেলা ঘুম থেকে উঠে, একদম গ্রামের মানুষ তো সকালবেলা একদম মানে ভোরবেলায় উঠে শুরু করে দিত চিৎকার, যে বৌমা উঠো উঠো, উঠছো না কেন, কি গো মা উঠো না। সত্যি বন্ধুরা, জানো তো আমার শ্বশুরমশাইয়ের ডাকটা এত ভালো লাগতো আমার শুনতে, মানে কি বলবো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে উনি অনেকবার ডাকতেন, তবু আমি উঠতাম না। আমার ওই যে বললাম, আমার অভ্যেস, সকালবেলা ওঠার অভ্যেসটা আমার ছিল না। এখন দেখো ছেলে মেয়ের জন্য উঠতেই লাগে। তো সেটাও কি হয়েছে সেটাও বলছি।
তো আমার শ্বশুরমশাই দেখলো যে আমি উঠি না, তবুও দেরি করে উঠি। তারপর আমার শ্বশুরমশাই কী করলো, অ্যাপ্লাই করলো রেডিও চালানো। তখনকার দিনে তো রেডিও ছিল, রেডিও শুনতো সবাই। আমার শ্বশুরমশাই জোরে একদম আওয়াজটা জোরে করে দিয়ে রেডিও চালিয়ে রাখতো। আমি উঠে এত গালি দিতাম, আমি বলতাম আমাকে একটু ঘুমাতে দেয় না, শুধু রেডিও চালিয়ে দেয় প্রতিদিন। আর আমার শ্বশুরমশাই হাসতো। তো সেটাও হলো না। এরপর থেকে মানে রেডিও চালিয়ে দিলেও আমি ঘুমিয়ে থাকতাম, সেটাও হলো না কাজ। তারপর কি করতো, কিছুদিন একটা মানে ঢোলক বানিয়েছিল আমার শ্বশুরমশাই। আমি কীর্তন করতাম, ঠাকুরের সামনে কীর্তন করতাম। তো আমার শ্বশুরমশাই এটা দেখে ভীষণ খুশি হয়েছে আর একটা ঢোলক বানিয়েছে। তো ঢোলকটা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিত কীর্তন করা, মানে একলাই কীর্তন করা। আর আমার শাশুড়ি মা কী করতো, টুকিটাকি যে কাজগুলো মানে উনি করতে ভালোবাসে, উনি এগুলো করে চুপচাপ ঘরের সামনে এসে বসে থাকতো আর বলতো, কি গো বৌমা, উঠো না উঠো না উঠো না। কিন্তু আমি তবুও উঠতাম না। তো সত্যি আমাকে বলতো যে আমি নাকি কুম্ভকর্ণ। তো কি করব বলো তো, আমি মানে রাত হলে আমার ঘুম হয় না আর ভোরবেলার দিকেই ঘুম আসে। এটা আমার একদম বাজে অভ্যেস। তো যাই হোক, এরপর আমার শ্বশুরমশাই উঠলে বলতো যে, কি গো মা, তুমি বড় ছেলে ডাকছি সেজন্য উঠছো না, যখন ছোট ছেলে আসবে তখন না উঠে কি পারবে? সত্যি এখন আমার শ্বশুরমশাইয়ের কথা খুব মনে পড়ে। উনি তো এখন আর নেই, কিন্তু ওনার কথা ভীষণ মনে পড়ে। উনি ঠিকই বলেছিল যে বড় ছেলে ডাকছি উঠছো না, কিন্তু ছোট ছেলে যখন হবে তখন না উঠে কি পারবে? সত্যি কথাটা ঠিক। ছোট ছেলে মানে আমার ছেলের কথাই বলছে। আমার ছেলে মেয়ে যখন হবে তখন কি না উঠে পারবো? আমার শ্বশুরমশাইয়ের একটাই অভ্যেস, সকালবেলা ঘুম থেকে উঠে, আমার শাশুড়ি মায়েরও এই অভ্যেসটা আছে, বয়স্ক মানুষদের এই অভ্যেসটা থাকেই যে সকালবেলা ঘুম থেকে উঠেই চা মুড়ি খেতে হবে, সেটা হচ্ছে কথা। তো যাই হোক, মানে এই অভ্যেসটা আমার এখনও অবধি যায়নি। স্কুল বন্ধ হলে আমি মানে ঘুমাতে থাকি, উঠতে ইচ্ছা করে না। কিন্তু ছেলের টিউশন থাকে, মেয়ের টিউশন থাকে বা গান থাকে, এগুলোর জন্য আমাকে উঠতেই লাগে। তো যার জন্য মানে শ্বশুরমশাইয়ের কথা এখন ভীষণ মনে পড়ে। আর জানো তো বন্ধুরা, আমার শ্বশুরমশাই এত সুন্দর করে ডাক দিত, না উঠেও পারতাম না, মানে মানে মনে মনে ভাবতাম যে উঠবো না, কিন্তু উনি যেভাবে এত সুন্দর করে ডাকতো না, মানে না উঠে পারতাম না। তারপর একসাথে চা টিফিন করে তারপর আমার শ্বশুরমশাই চলে যেত মানে নিজের কাজে। আর আমার শাশুড়ি মা তখন বলতো না যে কি রান্না করব কি না, আমি আমার নিজের মতো করে রান্না করতাম আর আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মা খেত। সত্যি ওই দিনগুলোর কথা কি সুন্দর ছিল, মানে কি বলবো, ওই দিনগুলোর কথা আমার ভীষণ মনে পড়ে। কেন জানি আজকে ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, সেজন্য আমি কথাগুলো শেয়ার করলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। তো যাই হোক, তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর এখানে দেখো আজকে বানাচ্ছি আমি শীতল শুটকির বড়া। তো আমি কুমড়ো পাতাটা কিছুদিন আগে এনেছিলাম, কুমড়ো পাতা দিয়ে করছি। তো চাল কুমড়ো পাতা হলে বেশি ভালো হতো। তো আজকে এই যে বড়াটা বানাচ্ছি, এটাও আমার শ্বশুরমশাইয়ের ভীষণ প্রিয় ছিল, জানো। কি বলবো, আজকে ভীষণ মনে পড়ছে। দেখো বন্ধুরা, তোমাদের ঘরে কি এমন পড়াশোনা করার লোক আছে যে এভাবে শুয়ে শুয়ে পড়ে? দেখো শুয়ে শুয়ে পড়ছে, মানে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। দেখো পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। আর আমি রান্না করতে করতে বারবার আসছি, দেখছি। এখন আমাকে পড়া দিবি না? পড়া দিবি না কেন? পড়া শিখলে তো পড়া দিতে হয় না? পড়া দিতে হবে তো। দেখো একদম কাঁথা বালিশ নিয়ে সবকিছু নিয়ে দেখো কি সুন্দর করে পড়াশোনা করছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ঘরে এমন পড়াশোনা করার লোক আছে কি না। তো চলো এখন পড়াটা দেবে। পড়া শেখা হয়নি কেন?
আর একটু শেখবে, তারপর দেবে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো আমাদের ঘরে কি পরিস্থিতি। এখন বাজে কয়টা, কিশোর দেখো, এখন 11টা বাজার 20 মিনিট বাকি। এখন অবধি পড়াশোনা চলছে, রান্না বান্না চলছে। 20 মিনিট মানে 20 মিনিট, 20 মিনিটসের পরে হয়ে যাবে। ঠিক আছে, করে নাও। তো বন্ধুরা পড়াশোনা করে নিক। আর একটু অন্ধকার অন্ধকার লাগছে, দেখো। আচ্ছা ঠিক আছে, পড়ো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। রান্না বান্না করে মেয়ের পড়া নিতে নিতে বেজে গেল, দেখো ঘড়িতে কয়টা। তো এখন দেখো মেয়ে এখানে বইগুলো রেখেই চলে গেল টিভি দেখতে। তো আমাকে বলছে, মা অনেকটা লেট হয়ে গেছে, আমি গুছাবো না, তুমি গুছিয়ে নাও। তো কি আর করবো, আমি গুছিয়ে নেব। আর এখানে দেখো ছেলে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে। তো ছেলে টিউশন থেকে আসার পর খিচুড়ি যে বানিয়েছিলাম, খিচুড়িটা দিলাম, খেলো। খেয়ে টিভি দেখলো কিছুক্ষণ, তারপর স্নান টান করে এখন পুজো দিয়ে দিল। আর এই বিছানাটার মধ্যে শুয়ে শুয়ে ভাই বোন মিলে মানে টিভি দেখছে। আর বিছানার অবস্থাটা মানে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। সত্যি আমার মতো বোধহয় অনেকের ঘর আছে এমন, বাচ্চারা এলোমেলো করে ফেলে। কত আর গুছাবো বলো তো? তো কি আর করব, ওদের মানে ইচ্ছা যে বিছানাটা এভাবে করে, মানে বিছানাটার মধ্যেই সব কিছু করবে। বিছানাটা পেলেই মনে হয় ওদের স্বর্গ। তো কিছুই করার নেই, এভাবেই থাকবে। তো যাই হোক, এখানে দেখো আমি স্নান টান করে এখন এসে গেছি খাওয়া দাওয়া করতে, আর তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো আজকে আর ভিডিওটা আমি বাড়াবো না, এখানেই শেষ করব, কারণ অনেকটা বড় হয়ে গেছে, তোমাদেরও আর দেখতে ভালো লাগবে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।